আচ্ছা, বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন না হলে কি পশ্চিমবঙ্গে পালাবদল ঘটত? অবাক হওয়ার মতো মোটেই নয় এই সমীকরণ। বরং শেখ হাসিনার চলে যাবার পর বঙ্গে পদ্মফুল ফোটাতে জমি করে দিয়েছিলেন খোদ ইউনূস সাহেব। মনে করে দেখা যেতে পারে, জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে এসেছিল কেয়ারটেকার সরকার। তখন বাংলাদেশের অর্থনীতি, সমাজ একেবারে রসাতলে গিয়েছিল। জেলায় জেলায় সংখ্যালঘুদের ওপর অত্যাচার, তাদের টেনে বের করে দিনে দুপুরে খুন, আগুন ধরিয়ে দেওয়া হতো বাড়িতে, ধ্বংস করা হতো আসবাব। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এদিকে ওপারে হিন্দু নিধন, অত্যাচার, ধর্ষণের মতো ঘটনা। এদিকে তার আঁচে রুটি সেঁকলেন বিজেপি নেতারা। তৃণমূলের অতিরিক্ত সংখ্যালঘু তোষণ একে বাড়তি অক্সিজেন জুগিয়েছে বিজেপিকে। শুভেন্দুরা বলতে শুরু করলেন, মমতা ফের সরকারে এলে বাংলা হয়ে যাবে বাংলাদেশ। এটাই হিন্দুদের ঐক্যবদ্ধ হবার সঠিক সময়। যদি এবারের ভোটে না হয়, নয়তো আর কখনোই হবে না। তৃণমূলের একের পর এক দুর্নীতি, চাকরি চোরি, কাটমানি ইস্যু বেড়েছে, আর মানুষের ক্ষোভও একটু একটু করে বেড়েছে। ভাতার রাজনীতির যে কাম্য নয়, তা ভোট বাক্সে জবাব দিয়েছে মানুষ। আসলে হিন্দুত্বের কার্ড খেলে বাংলা থেকে তৃণমূলকে উপড়ে ফেললো বিজেপি। তারা যে রাজ্যের হিন্দুদের বিপুল ভোট পেয়েছে, সেটার বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে তিস্তার জলবন্টন, সীমান্ত ইস্যু এবং পুশিন কিংবা পুশব্যাক ইস্যুর মতো দ্বিপাক্ষিক ইস্যুগুলিতে এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভূমিকা কেমন হবে তা নিয়েও আলোচনা, কৌতূহল এবং উদ্বেগ দেখা যাচ্ছে বিভিন্ন দলের মধ্যে। নির্বাচনের আগে কিছু ভারতীয় নেতার বাংলাদেশ নিয়ে করা বিভিন্ন মন্তব্য নিয়ে উদ্বেগ রয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। পাশাপাশি বাংলাদেশের তকমা নিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা আরও বেড়ে যায় কিনা, সেই উদ্বেগও আছে অনেকের মধ্যে। বাংলাদেশের 2024 সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে সম্পর্কের চরম টানাপোড়েন তৈরি হয়েছিল, যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল বলে মনে করা হলেও ওই সময় তিস্তা নদীর পানি ইস্যুটির সমাধান করা যায়নি, মূলত পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের কারণে। তিনি প্রকাশ্যেই বিরোধিতা করেছিলেন। মমতা বরাবরই আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন। এখানেই সাফল্য পেয়েছে বিজেপি। হাসিনা এখনো ভারতের আশ্রয়। হাসিনাকে আগামী দিনে বাংলাদেশে ফিরবেন তাও বলেছিলেন শুভেন্দু। তার মানে আগামী দিনে আওয়ামী লীগের ফেরার রাস্তা খোলা থাকছে এবং সেখানে তাদের সাহায্য করতে পারে বিজেপি। কিন্তু আওয়ামী লীগের প্রতি কড়া অবস্থানই কি ডোবালো তৃণমূলকে? ভোটের পর এখন কার্যত উপড়ে গিয়েছে ঘাসফুল শিবির। যে হাসিনার বিরুদ্ধে ছিলেন মমতা, তিনি রয়েছেন কেন্দ্রের নিরাপত্তায়। কিন্তু উল্টো দিকে রাজনৈতিক জীবনে বোধ হয় দাঁড়িয়ে পড়ে গেল মমতার। এরপর কি অবস্থান নেবে তৃণমূল? টিমটিম করে চলবে তাদের দল? শক্তিশালী বিরোধিতা ছাড়া আর তো কোনো রাস্তাই খোলা থাকলো না তাদের কাছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।